আজকে বানাবো শাকের বড়া। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। তো দেখতে পাচ্ছেন এখানে আমি বেসন গুঁড়ো নিয়েছি, শাক, মরিচ কুচি, পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়েছি হচ্ছে কেলা কচু পাতা। আপনারা চাইলে পুঁই পাতাও নিতে পারেন, পুঁই পাতা দিয়ে অনেক সুন্দর একটি বড়া হয়। তো এগুলো দিয়ে আমি আজকে বড়া তৈরি করব পেঁয়াজের মতো। তো এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি, আর এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিব। তো আপনারা কিন্তু চাইলে ট্রাই করে দেখতে পারেন এভাবে। এটা এমনিতে গরম ভাত দিয়েও খাওয়া যায়, কিন্তু আমরা আজকে ইফতারের সাথে দিব। এখানে আমি কেলা কচু পাতা কুচি করে নিয়েছি, আপনারা চাইলে পুঁই পাতা দিয়ে নিতে পারেন, পুঁই পাতা দিয়েও ভালো হয়। এগুলো আমি এক পাশ করে ভেজে নিব। এটা কম জালে ভাজলে যদিও মচমচা হয় তাড়াতাড়ি। ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। আমি বড়াগুলো লাকড়ির চুলায় ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে গিয়েছে, আমি আরেক সাইড উল্টিয়ে নিয়ে ভেজে নিব। তো এটা দেখতে পাচ্ছেন আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি সুন্দর করে মচমচো করে। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এগুলো পেঁয়াজ নাকি শাকের বড়া। তো যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এই কেলা কচু পাতার শাকটা কিন্তু ভাজি করেও খেতে পারে, আর এভাবে বড়া বানিয়ে খেতে পারে। পেস্টটা একটু বেশি দেওয়া লাগে, আর শাক কুচিটা দিলে ভালোই লাগে। তো আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে। তো সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আর যদি ভালো লাগে রেসিপিটি ট্রাই করে আপনারাও দেখতে পারেন। সবাইকে আল্লাহ হাফিজ।